একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, এক ভিন্ন জগৎ, এক বিষণ্ণ সুন্দর অথচ বিস্ময়কর জগৎ। এখানে পড়ে আছে বিলাসবহুল গাড়ি, অত্যাধুনিক মোটরসাইকেল, জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম এবং সর্বশেষ মডেলের ইলেকট্রনিক গ্যাজেট। এ যেন এক পড়া বাস্তব প্রদর্শনী, যেখানে সময়ের কাঁটা থেমে গেছে। সমুদ্রের অতল গভীরে নিমজ্জিত এই জগৎ কোটি কোটি ডলারের সম্পদের এক নীরব সাক্ষী, যার কখনো তার আসল উদ্দেশ্যে ব্যবহৃত হবে না। আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম হল সমুদ্রপথ। প্রতিদিন হাজারো কন্টেনারবাহী জাহাজ এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেয় মূল্যবান সব পণ্য সামগ্রী নিয়ে। কিন্তু প্রতিটি সমুদ্র যাত্রা নিরাপদ হয় না। দুর্যোগপূর্ণ আবহাওয়া, সামুদ্রিক ঝড় কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়ে বহু জাহাজ তার সমস্ত পণ্যসহ তলিয়ে যায় অতল গভীরে। বিগত দশকগুলোতে এরকম অসংখ্য জাহাজ ডুবির ঘটনা ঘটেছে, আর সেই সঙ্গে বিলীন হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদ। ডুবে যাওয়া এসব জাহাজের কিছু কিছু উদ্ধার করা সম্ভব হলেও বেশিরভাগই থেকে যায় সমুদ্রের গভীরে। উদ্ধার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল হওয়ায় অনেক ক্ষেত্রেই তা পরিত্যক্ত হয়। সময়ের সাথে সাথে নোনা জল আর সামুদ্রিক প্রাণীরা এই ধাতব কাঠামোকে নিজেদের অংশ করে নেয়। মাত্র কয়েক বছর আগে ডোবা জিনিসগুলো হয়তো এখনো নতুনের মতো চকচক করে, কিন্তু ধীরে ধীরে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে প্রকৃতির অংশ হয়ে যায়। সমুদ্র যেন এই পরিত্যক্ত সম্পদকে নিজের করে নেয়, ধীরে ধীরে গ্রাস করে ফেলে। একবার কল্পনা করুন, কত শত কোটি টাকার সম্পদ, গাড়ি, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি সমুদ্রের তলায় নীরবে পড়ে আছে। এই বিপুল পরিমাণ সম্পদ মানব জাতির কোনো কাজেই আসছে না, অথচ এর আর্থিক মূল্য অপরিমেয়। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই গুপ্তধনের সঠিক হিসাব করা হয়তো কখনোই সম্ভব নয়। যদি আপনার সুযোগ থাকত, আপনি কি এই বিলীন হয়ে যাওয়া সম্পদ উদ্ধার করে মানব কল্যাণে ব্যবহার করার চেষ্টা করতেন, নাকি প্রকৃতির এই নতুন রাজ্যকে অক্ষত রাখাই শ্রেয় মনে করতেন? এই প্রশ্ন আমাদের কেবল সম্পদের মূল্য নিয়েই ভাবায় না, বরং প্রকৃতি এবং মানুষের সম্পর্কের গভীরতা নিয়েও নতুন করে ভাবতে শেখায়।